হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টুকি জার্নি। তো অনেক ভোরবেলা উঠে রেডি হয়ে গেছি স্নান টান করে। তো এখন চলো বাইরেটা একটু তোমাদের দেখিয়ে দিই। এই দেখো বাইরেটা একদম ভোরবেলা, সবাই ঘুমোচ্ছে, কেউ এখনও ওঠেনি। কটা বাজে চলো সেটাও দেখো। এখন বাজে 5টা বাজতে 5 মিনিট বাকি। আর আমরা টোটোতে উঠে গেছি, কারণ যাচ্ছি আমরা এনজিপি স্টেশনে। তো কেন যাচ্ছি সেটা তোমাদের বলছি। তো আমরা যাচ্ছি হাওড়া, কারণ আমরা যাব দীঘা মন্দারমণি। তো এই যে আমাদের ট্রেন চলে এসেছে, শতাব্দী এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলে এসেছে। আর এখন আমরা ট্রেনে উঠেও পড়বো। একটু টেনশনে ছিলাম যে ট্রেনটা ঠিক টাইমে ধরতে পারবো কি পারবো না। এই ট্রেনে বসে পড়েছি আর ট্রেনটা ছেড়েও দিয়েছে। তো অনেক দিন থেকেই প্ল্যানিং হচ্ছিল ঘুরতে যাওয়ার। তো ফাইনালি সেই দিনটা চলে এসেছে আর এখন আমরা ট্রেনে উঠে পড়েছি সবাই মিলে। খুব এনজয় করব গিয়ে, তোমাদের সাথেও ভিডিও শেয়ার করার চেষ্টা করব। কোথায় ঘুরছি না ঘুরছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যতটা পারবো। আর একটু ট্রেনের ভেতরটা তোমরা দেখে নাও। তো অবশ্য যারা যারা গিয়েছো এই ট্রেনে তারা সকলেই জানো শতাব্দী এক্সপ্রেসের ভেতরটা কেমন। খুব খুব সুন্দর অ্যান্ড ক্লিন। আর এই যে ট্রেনটা দ্রুত গতিতে ছুটে চলেছে। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো আমাদেরকে এখন মর্নিং টি দিয়ে চলে গেছে, সাথে একটা জলের বোতল কমপ্লিমেন্টারি। আর এখন আমরা চা খেতে খেতে বাইরের দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাবো অনেক দূর। চলো তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো আর আমরা চা খেতে থাকি। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, এই চা খেতে খেতে চলে এসেছি কিষানগঞ্জে। এই হচ্ছে কিষানগঞ্জ স্টেশন। এখানে একটুখানি ট্রেন দাঁড়াবে, তারপর আবার স্টার্ট হবে। তো বাইরের দৃশ্য দেখতে দেখতে আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে চলে গেছে বাটার, কলা, কর্নফ্লেক্স আর ডিম ভাজা, ভেজিস। আর এখানে ব্রেড আছে, সেটাকে আমি স্যান্ডউইচ বানিয়ে খেয়ে নিয়েছি। এই দেখতে পাচ্ছ, এগুলোকে আমি সুন্দরভাবে স্যান্ডউইচ বানিয়ে খেয়েছি, ডিম ভাজাটাকে ব্রেডের মাঝখানে রেখে। আর তার সাথে একটু পরে আবার চা দিয়ে দিয়েছিল। তো চা খেতে খেতে আর ব্রেকফাস্ট করতে করতে চলো আবার আমরা এগিয়ে চলি আমাদের গন্তব্যস্থলে। তো দেখতে থাকো ভিডিওটা। তো এখন আমরা পৌঁছে গেছি মালদা স্টেশনে। তো মালদা স্টেশনের ট্রেনটা কিছুক্ষণ দাঁড়াবে জন্য আমি একটুখানি নেমে গেছি, নেমে একটুখানি ঘোরাঘুরি করছি আর একটু ভিডিও করে নিচ্ছি। তো ট্রেনটা যতক্ষণ দাঁড়াবে ততক্ষণ ভাবলাম একটুখানি ভিডিও করে নিই তোমাদের সাথে, মালদা স্টেশনটা তোমাদেরকে দেখিয়ে দিই ঘুরিয়ে ঘুরিয়ে। তো চলো, আবার ট্রেনটা ছেড়ে দিয়েছে, আমরা ট্রেনে উঠে পড়েছি। আবার দেখতে থাকো ভিডিও। তো এখন আমরা ফারাক্কা পৌঁছে গেছি। এই দেখতে পাচ্ছ ফারাক্কা ব্রিজ। আর এখন এই একটা ট্রেন চলে যাচ্ছে। এটা কি ট্রেন আমি ঠিক বুঝতে পারিনি কি ট্রেন, তবে একটা কোচের মধ্যে লেখা আছে হামসফর। তো তোমরা দেখতে পাবে সেখানে লেখা আছে হামসফর, জানি না এটা হামসফর ট্রেন কি নাম। তো এখন আমরা দেখতে পাবো বন্দে ভারত এক্সপ্রেস। তো বন্দে ভারত এক্সপ্রেস চলে যাচ্ছে। এটা কিন্তু হাওড়া থেকে এনজিপির উদ্দেশ্যে রওনা দিয়েছে এই বন্দে ভারত এক্সপ্রেসটা। আমরা যাচ্ছি এনজিপি থেকে হাওড়া শতাব্দী এক্সপ্রেসে, বাট এই বন্দে ভারতটা হাওড়া থেকে এনজিপির উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই দেখতে পাচ্ছ, ওই জুম করে নিয়েছি বন্দে ভারতটা। আর এই যে
চলে গেল বন্দে ভারত এক্সপ্রেস। যতটা জুম করে নেওয়া সম্ভব হয়েছিল নিয়েছিলাম। আর এখন এই দেখতে পাচ্ছ পাহাড় খুব সুন্দর, মানে সামনে থেকে এত সুন্দর লাগছিল পাহাড়টা, চারিদিকে পাহাড়। এটা সম্ভবত পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে, এখন মানে আমি শিওর না। আর এই হলো আমাদের ট্রেনের ভেতরটা। এখানে সবাই ফোন ঘাঁটতে ব্যস্ত, আরও সবাই সবার মতন হেঁটে চলে বেড়াচ্ছে। আমি বসে বসে ভিডিও করছিলাম তোমাদের সাথে শেয়ার করব জন্য। তো এখন বোলপুর শান্তিনিকেতন স্টেশনে চলে এসেছি। আর এখন আমাদেরকে স্যুপ দিয়ে চলে গেল, সাথে বাটার। এটা হচ্ছে টমেটো স্যুপ। তো এখন স্যুপটা খেয়ে নেব বাটারটা দিয়ে। তো খেয়ে নিই আগে। তো স্যুপটা খাওয়ার অনেকটা টাইম পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখন আমাদের লাঞ্চ চলে এসেছে, আর লাঞ্চটা অনেকটা আগে দিয়ে দিয়েছে, সেই জন্য এখন আমি খাবো না, একটু পরে খাবো। তো ততক্ষণ তোমরা আবার বাইরের দৃশ্যটা দেখতে থাকো, আর আমরা চলতে থাকি আমাদের ডেস্টিনেশন হাওড়ার দিকে। আর এই হচ্ছে আমরা আরও একটা জায়গায় পৌঁছে গেছি, বর্ধমান জংশন। তো বর্ধমান জংশন থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে, সেখানে দাঁড়িয়েছিল বাট আমি ভিডিও করিনি। আর এখন বর্ধমান জংশন পার করার পর এখন লাঞ্চটা করে নেব। ভাত, চিকেন, ডাল, রুটি আর একটা মটর আলু সবজি, আর সাথে আছে দই। তো লাঞ্চটা করে টোরে নিয়েছি। তারপর চলে এসেছে ঝমঝমিয়ে বৃষ্টি, আর বৃষ্টির সাথে দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে ওয়েদারটা। জানলা দিয়ে দেখতে দেখতে যাওয়ার মজাই আলাদা। আর আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। এখনও যদিও ঢোকেনি ট্রেনটা, তো হাওড়া স্টেশনের একদম কাছে চলে এসেছি, দেখতেই পারছো লোকাল ট্রেন। আর এখন আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি। এই হলো হাওড়া স্টেশন, ট্রেন থেকে নেমে গেছি, দেখতেই পারছো কতটা ভিড়। আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।